আচ্ছা, আমার মনে হয় যে তোমরা বোর্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছ। তো একটু কনফার্ম করো আর কি, যে যদি ঠিকমতো দেখা না যায় সেটা একটু আমাকে জানিও, যে তোমরা বোর্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, এটা একটু আমাকে তোমরা জানিও। আচ্ছা, এখন তো আমাদের যে আলোচনা টপিকস আজকে, সেই আলোচনা টপিকস অনুযায়ী আমরা আলোচনা করব যে আমাদের কি আলোচনা হবে আজকে। অ্যামিন এর নামকরণ আলোচনা হবে। অ্যামিন এর নামকরণ। তো অ্যামিন এর নামকরণ আলোচনা পূর্বে আমি তোমাদেরকে বারবারই বলেছিলাম যে বিষয়টা, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই কার্যকরী মূলকগুলো সকলে ক্লিয়ার করবে। কার্যকরী মূলকগুলো তোমাদের যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তোমাদের এই নামকরণগুলোতে কিন্তু অনেক প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, অ্যামিন এর নামকরণ। অ্যামিন এর নামকরণ ইউপ্যাক পদ্ধতি অনুযায়ী। আচ্ছা, অ্যামিনের নামকরণ। তো অ্যামিনের নামকরণ সাধারণত আমরা জানি যে অ্যামিন এর সাধারণ সংকেতটা কি। অ্যামিন এর সাধারণ সংকেত বন্ড NH2, তাই না? এটি হচ্ছে আমাদের অ্যামিন। তো এই যে অ্যামিন, এই অ্যামিন এক কার্বনের অ্যামিনের জন্য আমাদের নাম হবে কি অ্যামিনোমিথেন, এবং 10 কার্বনের সরল শিকল অ্যামিনের নাম হবে আমাদের 1 অ্যামিনো ডেকেন। তো অ্যাকচুয়ালি সেটা কিভাবে আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি আমরা। সেটা হচ্ছে যে আমাদের CH3NH2, তো এটির নাম হবে আমাদের অ্যামিনো। দেখো, এক কার্বনের জন্য মিথেন হবে, আর অ্যামিনের জন্য আমাদেরকে কি লিখতে হবে, অ্যামিনো মিথেন লিখতে হবে, তাই না? অ্যামিনো মিথেন। আচ্ছা, এখন এখানে একটা বিষয়, যদি মনে করো আমাদের কার্বন সংখ্যা বেশি থাকে, CH3 CH2 CH2 NH2, তো এক্ষেত্রে আমরা এভাবে নামকরণ করতে পারি যে এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর, এটা আমাদের 3 নম্বর। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে অ্যামিনের শিকলে কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে অ্যামিনের অবস্থানটা সেখানে উল্লেখ করতে হয়। যে পাশ থেকে অ্যামিনো মূলক কাছে, সে পাশ থেকে নাম্বারিংটা করতে হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটাকে লিখতে পারবো কি 1 অ্যামিনো প্রোপেন, তাই না? 1 অ্যামিনো প্রোপেন। এভাবে আমাদেরকে নাম্বারিংগুলো করতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি হাসান মাহমুদ বলছো যে স্যার ক্লাস 8:30-তে হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমার একটু অসুবিধা থাকার কারণে আমি পরবর্তীতে আবার নোটিশ করে দিয়েছিলাম যে 8:30 থেকে ক্লাস শুরু হবে না, 8টা থেকে ক্লাস শুরু হবে। তো অ্যাকচুয়ালি একটু নোটিশগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু গ্রুপে বা পেজে যেখানে হোক একটু নোটিশগুলো একটু খেয়াল করতে হবে, কারণ আমারও তো কিছুটা সুবিধা অসুবিধা থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন এটা একটা এক্সাম্পল আমরা দেখলাম। এরপরে আমরা আর একটা এক্সাম্পল দেখি, যেমন CH3 CH বন্ড NH2 বন্ড CH3। তো এই যে যৌগটা রয়েছে, এই যৌগটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যামিনের কার্যকরী মূলক NH2টা আমাদের রয়েছে এখানে মাঝের কার্বনের সঙ্গে যুক্ত, আর এটি আমাদের মূল শিকল। তাহলে দুই পাশে 2টা কার্বন দেখতে পাচ্ছি। এখন নাম্বারিংটা আমাদের যে কোনো একদিক থেকে করলেই চলবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যামিনো মূলকটাকে আগে নামকরণ করতে হচ্ছে। অ্যামিনো মূলকটা কত নাম্বার পজিশনে রয়েছে? 1 নম্বর পজিশনে। 2 অ্যামিনো, আর মূল শিকলে কার্বন সংখ্যা কয়টা? 3টা। তাহলে আমরা কি লিখতে পারবো? প্রোপেন, তাই না? 2 অ্যামিনো প্রোপেন। তো এইভাবে আমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে।
আমরা আরো কিছু এক্সাম্পল দেখি যে এক্সাম্পল গুলো হচ্ছে আমাদের CH3 CH3 বন্ড CH, নিচে আমাদের N, এই পাশে একটা CH3, এই পাশে একটা আমাদের CH3, আর এই পাশে হচ্ছে আমাদের CH2, আর এই পাশে হচ্ছে আমাদের CH3। তো তোমাদের সবার কাছেই একটা বিষয় বলছি যে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা যেহেতু শুরু হয়ে গেছে, তো তোমরা সকলেই একটু তোমাদের এই ক্লাসটা, লাইভ ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধব সবার মাঝে একটু শেয়ার করে দাও। তো দেখো, এই ধরনের যে যৌগ রয়েছে, এই যৌগটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যামিন রয়েছে, এবং আমাদের এই অ্যামিনটা হচ্ছে মূল শিকলের সঙ্গে একটা শাখার মতো হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে এটাকে আমরা কি নামকরণ করতে পারি? এইটার আমরা নামকরণ করতে পারি, প্রথমে নাম্বারিং আমাদের করতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল শিকল, এই কার্বন থেকে আমাদের 1 নম্বর, কারণ হচ্ছে আমাদের অ্যামিনটা এদিক থেকে কাছে হচ্ছে, তাই না? 1 2 3 4। এখন আমাদের এই যে অ্যামিনটা রয়েছে কত নম্বরে? 2 নম্বর কার্বনে, তাই না? এখন এখানে আমাদেরকে একটা ব্র্যাকেট দিতে হবে। দেখো এখানে এই যে অ্যামিনের এম সঙ্গে এন এবং এন পজিশন, দুইটা মিথাইল আমাদের রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এন কমা এন ডাই, এন কমা এন আমাদেরকে ডাইমিথাইল লিখতে হবে। এন কমা এন ডাইমিথাইল লিখতে হবে। এবং তার আচ্ছা, একটা জিনিস এখানে একটু ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে এন কমা এন ডাইমিথাইল, তারপরে আমাদেরকে অ্যামিনটা উচ্চারণ করতে হবে। হ্যাঁ, অ্যামিনো, এন কমা এন ডাইমিথাইল অ্যামিনো। তারপরে আমাদের যে মূল শিকলে যে কটা কার্বন রয়েছে, 4টা কার্বন দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানে কি হবে? বিউটেন, এন কমা এন ডাইমিথাইল বিউটেন। আচ্ছা, এখন বলছো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এর নামকরণ কি এই সাথেই শেষ করবেন নাকি পরে করাবেন? না, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের নামকরণগুলো আমরা এর পরপরই করাবো। এর পরপরই আমরা অ্যারোমেটিক যে হাইড্রোকার্বনগুলো রয়েছে, এই অ্যারোমেটিক যৌগের যে হাইড্রোকার্বনগুলো, সেই হাইড্রোকার্বনগুলো আমরা এর পরপরই নামকরণ করাবো। আচ্ছা, এখন তাহলে নেক্সট আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলগুলো তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এবং অত্যন্ত সহায়ক হবে। আসলে এই এক এক বইতে এক এক রকম এক্সাম্পল রয়েছে, এবং এক্সাম্পলগুলো অনেক বেশি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। CH3 CH, লক্ষ্য করে দেখো এখানে N, এখানে CH3, এখানে CH3, হ্যাঁ, আর এখানে আমাদের হবে CH এর উপরে হবে আমাদের CH3, আর এখানে